ইনফ্রাপলিটিক ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দকে, আমার সামনে উপস্থিত আছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আমি সম্মানীয় শিক্ষক ইসলাম স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ফাইজাম অনুরোধ জানাচ্ছি প্লিজ। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে আবার দাঁড়ালাম। নতুনভাবে আসলে ওইভাবে কিছু বলার নাই, বাট তোমাদের সাথে মেইনলি আমি যে ইন্টারাকশনগুলো করি ক্লাসের মধ্যে মেজরলি করি, এবং তোমাদের সাথে তোমাদের শিক্ষা জীবন এবং বাস্তবিক জীবন সব বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলি। আমার একাডেমিক পড়ালেখার বাইরেও আমি কিন্তু কি তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি। তো আলাপ আলোচনা কম হয় নাই তোমাদের সাথে, তাই বিদায়ের এই মুহূর্তে, বিদায় বলতে তারপরে তোমাদের একটা সেমিস্টার আছে অফিসিয়ালি আমরা বলতে পারি যে কলেজে আমাদের মোটামুটি সপ্তম সেমিস্টার পর্যন্ত পড়া হয়, একটা সেমিস্টার কলেজের বাইরে। ওই টাইমটা তোমরা আমাদের কাজের বাইরে থেকো কিছুটা, কাজের বাইরে বলতে তোমরা একটা প্রতিষ্ঠানিক ট্রেনিংয়ের মধ্যে থাকো, লম্বা একটা সময় ওখানে ব্যয় করো, আর শেষে আমাদের সাথে হয়তো ভাইবার একটা সময় দেখা হয় আর কি। ওইটা একটা অফিসিয়াল ফর্মালিটি বলতে পারি। সপ্তম সেমিস্টার পর্যন্তই তোমাদের সাথে একেবারে আমাদের সাথে উঠা বসা সব কিছু দেখি প্রতিনিয়ত দেখা হয়। তো তোমরা যখন এখানে প্রথম আসছিলা ফার্স্ট সেমিস্টারে, তখনকার তুলনায় এখন অনেকটাই পরিণত। ফার্স্ট সেমিস্টারে প্রথম সেমিস্টারে তোমরা এখন অনেকটাই পরিণত। সেমিস্টারটা শেষ হবে আর হয়তো 6-7 মাস পরে কি তোমরা তোমাদের সাথে নামের সাথে একটা ট্যাগ লেগে যাবে যে হ্যাঁ তোমরা ডিপ্লোমা কমপ্লিট করছো সবাই। এটা শুধু একটা ট্যাগ না, এটা একই সাথে বেশ কিছু দায়িত্ব তোমাদের উপরে নিয়ে আসবে। তোমাদের নতুন আইডেন্টিটি হবে, আইডেন্টিটির সাথে নতুন রেসপন্সিবিলিটিও আসবে। এই মোমেন্টটা যতটা আনন্দের তার সাথে ততটা আবার কি ভাবার বিষয় যে তোমাদের নতুন যে দায়িত্বগুলো আসতেছে তার জন্য তোমরা পরিপূর্ণভাবে প্রস্তুত কিনা। তোমাদের মধ্যে তার মধ্যে কতটুকু কি আছে আমরা অন্তত যারা প্যানেলে আছি আমরা খুব ভালোভাবে জানি, কারণ তোমরা এই টোটাল 4টা বছর আমাদের হাতের উপরে থেকেই বড় হচ্ছে, আমরা তোমাদের পালস বুঝি। তো আমরা এখনো মনে করি যে তোমাদের আরো পরিণত হওয়ার অনেক কিছু আছে, তোমরা আরো পরিণত যেন হতে পারো, আমি সবসময় তার জন্য দোয়া করি। এবং তোমাদের বিগত বছরগুলোতে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি সেগুলো তোমরা ফলো করবা, এবং তোমাদের নতুন যে সামনে তোমরা আগাচ্ছ তার জন্য তোমাদের অভিনন্দন এবং তোমাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ফাইজ আহমেদ স্যারকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নুরুল হুদা স্যারকে। আজকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আসলে অনেক কিছু বলার মন চায়, আবার বলাও সব কিছু চায়। আমাদের ইনফ্রাপলিটিক ইনস্টিটিউটের স্টুডেন্টদের মেইন সমস্যা হচ্ছে তারা ঢাকা কেন্দ্রিক হতে চায়। তারা বরিশালের ভাত না খাইলে তাদের পেটের ভাত হজম হয়। কিন্তু তুমি যদি তোমার আইডেন্টিটি করতে চাও,
তুমি যদি তোমার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো ঢাকা। সেই ক্যারিয়ারটা যদি তুমি ক্যারিয়ারের পাশাপাশি যদি স্টাডিও করতে চাও, সেই ক্ষেত্রেও ঢাকাটা বেস্ট। এরপরে হইল আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদেরকে জাস্ট কিছুই শিখাইতে পারি নাই, একটা মহাসমুদ্রের কিছু একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিছুই জানতা না রেজিস্টার, তোমরা জানতা না সুইচ গিয়ার, তোমরা জানতা না ইন্ডাকশন মোটর, তোমরা জানতা না ডিসি মোটর, কিছু একটা হালকা সামান্য একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ 6 মাসে তোমাদের যতগুলো সাবজেক্ট, একাডেমিক সাবজেক্ট আছে, কমেন্ট সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো তোমাকে সবগুলো পাস করা লাগবে। এমন তো বিষয় না যে একাডেমিক সাবজেক্টগুলো না পড়লে শুধু কমেন্ট সাবজেক্টই পড়তে হবে, এরকম বিষয় আছে না? একাডেমিক সাবজেক্ট আছে না, তোমাদের তো সবই পড়া লাগছে। কিন্তু তুমি যখন ক্যারিয়ারে যাবা, তুমি যখন এক জায়গায় জবে যাবা, তখন কিন্তু তোমাকে অনেক ধরনের সাইড থেকে কোশ্চেন আসবে, সেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব। তা তোমাকে এই যে 7 সেমিস্টারে যে পড়ালেখা করছো, যদি তুমি চ্যালেঞ্জ ফেস করতে চাও, যদি তুমি ক্যারিয়ার করতে চাও, তোমাকে স্টাডি করতে হবে, তোমাকে স্টাডি করতে হবে। পৃথিবীটা আসলে পুরুষের জন্য, যদিও মহিলা এখানে একজন আছেন, সে কর্মজীবী এবং এখন মহিলারা অনেকেই কর্ম করে, কিন্তু এরপর পুরুষকে এইভাবেই তৈরি করা হয়েছে, মানে ইউ হ্যাভ টু বি ফেস লট অফ চ্যালেঞ্জ সিন্স ইউ ওয়াজ বর্ন। যখন থেকে তুমি সৃষ্টি হয়েছো তখন থেকেই তোমাকে ওইভাবে, যেমন একটা মেয়ে জন্ম নিলে তাকে পুতুল সে পুতুল খেলে, সাজগোজ করে, সে এই সোনো পাউডার মাখে, এগুলো সে শেখে। পুরুষ কি সেগুলো করে? মানে ইউ হ্যাভ টু ফেস লট অফ চ্যালেঞ্জ, তোমাকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমরা যখন মনে করো তোমাদের অনেকেরই বাইক আছে, আমি 2-5 জন চিনি, তোমরা যখন বাইক চালাও, কে কি তোমার সাইডে যাইয়ে সাইড দিয়ে দেয়? ইউ হ্যাভ টু বি ফাইন্ড ইউর সাইড, তোমাকে সাইড বের করতে হবে, তাই না? আমরা যখন রাইড করি, সেটা বাইক করো, সেটা তুমি গাড়ি রাইড করো, তোমাকে কেউ সাইড দেবে না। ইউ হ্যাভ ফেস লট অফ ট্রাফিক, তোমাকে অনেক ট্রাফিকের সম্মুখীন হতে হবে, বাট ইউ হ্যাভ টু বি ফাইন্ড সাইড, তোমাকে সাইড বের করতে হবে। আর এই সাইড বের করার জন্য তোমার থাকতে হবে আত্মবিশ্বাস, তোমার থাকতে হবে উদ্দেশ্য, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও। মানে তোমাদের 2-3টা স্টেজ আছে, ঠিক আছে? যেমন কিছু কিছু গ্রুপ আছে এমবিবিএস, এমবিবিএস বোঝো? এমবিবিএস বোঝো? মা বাবার বেকার সন্তান, মা বাবার বেকার সন্তান, এই সংখ্যা মানে কম না। দে আর নট কনসার্ন দেয়ার ফিউচার, তারা তাদের মানে ফিউচার, ভবিষ্যতের বিষয়ে অবগত না। আবার এখানে অনেকেই তোমরা আছো ভালো ফ্যামিলি থেকে আসছো, ভালো টাকা পয়সা আছে, বাপের যে টাকা পয়সা আছে সেগুলো রক্ষা করতে হইলেও সেই যোগ্যতা লাগে, এটা বোঝো? সেটার জন্য নির্দিষ্ট পরিমাণে হবে দিলে, মানে সার্টেন কোয়ালিটি, তোমাকে সেই কোয়ালিটি মেইনটেইন করতে হবে। তো যাদের টাকা পয়সা আছে, যারা উদ্যোক্তা হবা বা বাবার ব্যবসা বাণিজ্য করবা, তাদের জন্য খুব একটা আমার বলার কিছু না। কিন্তু যারা চাও যে ক্যারিয়ার বিল্ড আপ করো, ক্যারিয়ার বিল্ড আপ, অনেকে আবার কি করো, বিএসসি করো। যদি তুমি ডুয়েটে এডমিশন নিতে চাও, ডুয়েটে যেতে চাও, মোস্ট ওয়েলকাম। কিন্তু ডুয়েটের বাইরে যদি তুমি প্রাইভেটে পড়তে চাও, সেক্ষেত্রে আগে তুমি একটা ভালো জব সার্চ করো, প্রাইভেট হোক, সেটা গভর্নমেন্ট হোক, এরপরে কিন্তু তুমি বিএসসি করতে পারবা। পারবা না? সম্ভব কিনা? আবার যদি তুমি মনে করো যে না আমি এখন জব সার্চ করব, তো জব সার্চ করতে গেলে তোমাকে ওই ধরনের প্রিপারেশন নিতে হবে, ওই ধরনের প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যদি তুমি কোয়ালিটি অর্জন করতে পারো, তুমি সাইট পাইয়ে যাবা, তোমার কেউ সাইট দেবে না। তুমি সাইট কিসে? সরকারি মার্কেট, এগুলো কোনো কিছু না। তোমার যদি কোয়ালিটি থাকে, তোমাকে নিয়ে অনেক কিছু সম্ভব। আমি সত্য 2টা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব, এতে অনেক কিছু নিহিত আছে যদি তোমরা বুঝতে পারো। আর আমি যদি সারা এই ঘন্টার পর ঘন্টা ওই শেষ বিকেলে এসে বক বক করি,
আর তুমি যদি না বোঝো, তোমার দিমাগকে কাজে না লাগাও, কোনো কাজ হয় না। দুটো উদাহরণ, এবং এটা আমার ইনফ্রা এই 7-8 বছরের লাইফের দুটো উদাহরণ বলি, ভালোটাই ফার্স্টে বলি। তোমাদের এখানে এক ইলেকট্রিক্যাল স্টুডেন্টটি আছে, এই যে তোমার উডটেক সলিউশন নামে ক্যানিগঞ্জে একটা ফ্যাক্টরি, ও পুরা মেইনটেনেন্স ইনচার্জ, 1.5 লাখ টাকার মতো স্যালারি হোল্ড করে। তোমরা মনে হয় জানো না? বাপ্পি বিশ্বাস, বাপ্পি খলিফা, সরি বাপ্পি খলিফা। ও মনে করো যে ওর লাইফটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। ওকে চায়না থেকে মাসের পর মাস ট্রেনিং দেওয়াই নিয়ে আসছে কোম্পানি খরচ, ঠিক আছে? ভান্ডারিয়ায় এটা হলো একটা ঘটনা যেটা ডেফিনেটলি তোমাদের জন্য উৎসাহের একটা কথা। তো বাপ্পি খলিফা কিন্তু একদিনে তৈরি হয় না, তোমাদের ভিতরে ওই বাপ্পি খলিফা নিহিত আছে, আছে না? তোমাকে ওই ধরনের যোগ্যতা সম্পন্ন হইতে হবে, তোমাকে ওই ধরনের কোয়ালিটি অর্জন করতে হবে। যদি তুমি পারো, তোমাদের ভিতরে অনেক কিছু নিহিত আছে। আরেকবার এই ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে এনইউ একটা অপশন ছিল বিভিন্ন স্কুল ভিজিট। তো আমি গেছিলাম ভান্ডারিয়া ভিটাবাড়িয়া একটা হাই স্কুল আছে, ওই হাই স্কুলে ভিজিট করতে। তো ওই হাই স্কুলের যে হেডমাস্টার, ওখানে আবার আরেকটা বিষয় ছিল, ট্রেনার ছিল, ট্রেনারগুলো টানাইতে দেবে। আমরা তো দুজন টিচার গেছি মোটরসাইকেল নিয়ে, ট্রেনার কিভাবে টানা, আমরা কি কাছে উঠবো টিচার মনে? তো যাইয়া ওই স্কুলের যে হেডমাস্টার, ওনার সাথে কথা বলা। তা ওনার ছেলে ডিপ্লোমা করছে সরকারি দিয়ে, কইরা প্রাইভেটে বিএসসি করতেছে, বিএ করছে, বাচ্চাও হয়েছে, এবং পুরোটা এই প্রাইভেট স্কুলের ওই হাই স্কুলের হেডমাস্টারের উপরে, ঠিক আছে? আবার আমাদের ইনফ্রালি একটা স্টুডেন্ট ওনার পাশেই আছে, সে এমবিবিএস। হ্যাঁ বলে, স্যার আপনি তো আসছেন, তো অনেক ক্ষোভের কথা বলবো, তার ছেলেকে নিয়ে অনেক কিছু করে। স্যার তাহলে আপনার এই ব্যানারগুলো, আমি বললাম যে তাহলে আপনি একজন কি দেন, পিয়ন দেন, আমি একটু ব্যানারগুলো টানাই দিই। স্যার পিয়ন লাগবে না, আপনার স্টুডেন্ট কি আছে, না একটু ওয়েট করেন, ও এমবিবিএস অবস্থায় আছে, পরে রাখতেছে, পরে রাখতে হবে ব্যানারগুলো। উনি কিন্তু আমাকে ক্রিটিসাইজ করছে, আমি কিন্তু ওই স্টুডেন্ট চিনি না, কোন ডিপার্টমেন্ট তাও জানি না, কিন্তু ও এমবিবিএস, মা বাবা বেকার সন্তান, বাড়িতে থাকে। উনি আমাকে বলছে, আপনি তো মানে ভিজিটে আইছেন, আপনার প্রোডাক্টের এই অবস্থা, আপনার প্রোডাক্টের এই অবস্থা। এখন দেখো, একদিকে বাপ্পি খলিফা, আরেকদিকে ভিটাবাড়িয়ার স্টুডেন্ট, দুইটাই তো ইনফ্রা স্টুডেন্ট নাকি? দুটো স্টুডেন্ট কি আমরা পড়াইছি, কিন্তু এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে নিতেছো তোমাকে, তুমি তোমার নিজেকে কিভাবে ট্রিট করতেছো, তুমি কতটা কনসার্ন অ্যাবাউট ইউর ফিউচার, তোমার ভবিষ্যতের ব্যাপারে তুমি কতটা সচেতন, এর উপর ডিপেন্ড করবে। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে যদি সে চায়। ইচ্ছার শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই ইচ্ছার শক্তিকে জাগ্রত করতে হয়, আর এই জাগ্রত করার জন্য কেউ তোমাকে হেল্প করবে না। যত মাধ্যম আছে সব মাধ্যমে ইচ্ছার শক্তিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার মতো সব মাধ্যম, ফেসবুক বলো, ইউটিউব বলো, গেম বলো, এই সেই কিছু কিছু মাঝে মাঝে আমি তো কিছু স্টুডেন্টের ফোন দেই, লেখা আছে গেমার অমুক, ট্রু কলারে লেখা আছে গেমার অমুক। কতটা লেভেলের প্রফেশনাল গেমার হইলে এই কথাটা আসে। অনেক কালে কালে অনেক বেলা হয়েছে না? জাস্ট ইউ আর লুজিং ইউর আইডেন্টিটি উইদিন 6 মান্থ। তুমি 6 মাসের ভিতরে তোমার আইডেন্টিটিকে লস করতেছো, আইডেন্টিটি করতেছো, হারাই ফেলতেছো। প্রেজেন্ট 8 সেমিস্টার পর্যন্ত তুমি কি তোমার আইডেন্টিটি, ইউ আর স্টুডেন্ট অফ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, তুমি ইনফ্রা পলিটেকনিক স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, 8 সেমিস্টার পর্যন্ত। এরপরে you have to find your new identity. এই নিউ আইডেন্টিটি বের করার ক্ষেত্রে যে যত কনসার্ন হবা, যে যত সচেতন হবা, যে যত উপলব্ধি করবা, তোমার বাপে অনেক কিছু আছে, তাতে কি তোমার কি আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার কি আছে, তোমার কতটুকু যোগ্যতা আছে, তোমার কতটুকু কোয়ালিটি আছে, তোমার কতটুকু এই বর্তমান প্রযুক্তি বিশ্বায়নের যুগে তোমাকে নিজেকে ফেস করার জন্য তুমি কতটা সচেতন, তোমার মেধাকে তুমি কতটা কাজে লাগাইতেছো। ভাই তুমি যে এখন মাইয়ার পিছনে করো, মাইয়ার পিছনে টাইম খরচ করো, তুমি গেমের পিছনে টাইম খরচ করো, তুমি ফেসবুকের পিছনে টাইম, আবার টক টক মক টক কত কিছু আছে, এগুলোর পিছনে পুরুষ মানুষ টাইম খরচ করো। এক সময় এগুলো কি তোমাকে বুঝতে হবে যে আসলে ওই সময় আমি যদি এই সময়টা না খরচ করতাম, আমি যদি এই সময়টা আমার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে করতাম, বা তুমি তোমার যদি তুমি উদ্যোক্তা হতে চাও, তুমি যদি উদ্যোক্তা, আমাদের এখানে ভালো স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে ভালো ভালো উদ্যোক্তা, তারা নিজেরাই ব্যবসা করে, ভালো ব্যবসা করে। তোমাদের ইলেকট্রিক্যাল সবুজ আছে না, সবুজ
কাঠের দরজা বানাও, মানে সরি কাঠের না, প্লাস্টিকের দরজা তাই বানায়। তো তাহলে তার মানে সে একজন সফল উদ্যোক্তা। সেই উদ্যোক্তা হইতে গেলেও তোমার কিন্তু ব্রেন খাটাইতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি পুরুষ মানুষ যত ভালো বুঝবা, আবেগকে যত কম প্রশ্রয় দেবা, তুমি তো ব্রাইট ফিউচার খুঁজে পাবা, ব্রাইট আইডেন্টিটি খুঁজে পাবা। আদারওয়াইজ তোমার আইডেন্টিটি হইবে এমবিবিএস, মাঝে মাঝে নন এমবিবিএস, কিন্তু পারফেক্ট তোমার আইডেন্টিটি খুঁজে পাবা না। আর পারফেক্ট আইডেন্টিটি যদি খুঁজে না পাও, ওই মানে তোমার বাবা মা কেউই তোমার প্রতি অত সন্তুষ্ট থাকবে না। থাকবে একটা বাবা যদি 3-4টা ছেলে থাকে, যেই ছেলে যত সাকসেস যত সফল, ওই ছেলে বাবা মার কিন্তু আলাদা একটা কনসার্ন থাকে, থাকে না? অর্থাৎ তুমি পুরুষ মানুষ, তোমাকে কিন্তু ওই অনুযায়ী তোমাকে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, তোমার ওই অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে। এইটা যত তুমি মাথায় বসবা, যত তুমি ভালো ওইভাবে প্রস্তুতি নেবা, ততটাই তোমাদের জন্য মঙ্গল হবে। আর ঢাকা কেন্দ্রিক থাকার চেষ্টা করবা। ঢাকাতে তুমি এরপরে হইল কম পয়সা স্যালারি। মানে একটা জিনিস কি জানো, মাইয়া যখন ডাঙ্গর হয় না তখন অনেক সম্বন্ধ হয়, কিন্তু মাইয়া যখন ডাঙ্গর হয়ে বুড়ি হয়ে যায়, এরপরে কেউ ফিরেও যায় না। তুমি এখন তোমার ডাঙ্গর হয়েছো, তোমাকে কিন্তু ফ্রেশ আরে কিন্তু আলাদা ডিমান্ড থাকে। কারণ কি তোমাকে সব কাম করাইতে পারবে, তোমাকে দিয়ে কম স্যালারি দিয়ে তোমাকে ঠকাইতে পারবে। ঠকাও, কয়দিন ঠকাইবে? তুমি 6 মাস 1 বছর ঠকবা, একবার তুমি ওই সালারে লাথি মাইরা দা, আমার এক্সপেরিয়েন্স হয়েছে। তুমি একটা সিভি, তোমার এক্সপেরিয়েন্স হয়েছে 1 বছর তোমার কোম্পানিতে, ও তোমারে যতই ঠকাইছে কিন্তু তোমায় কিন্তু ঠকাও নাই, ঠকছো। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। এই বরিশালের ছেলেরা টাকা চাইবে না, কম পয়সায় ঢুকবে না। আরে আমি চালাইছি ভেজার, আমি চালাইছি এফজেড, আমি চালাইছি অমুক সমুক, আমার খরচ গেছে মাসে 20,000 টাকা, এই কয় আমার 10,000 টাকা। আরে ভাই 10,000 টাকা পাইতে টাকা নেই, তুমি একটা অভিজ্ঞতা অর্জন কর। এরপরে দেখবি যে ও যে ঠকাইছে, এই ঠকানো তুমি ওরে ঠকিয়ে দিচ্ছ। এই জন্য ফ্রেশার হিসাবে ঢোকাটা সবচেয়ে ইজি হয়, ঠিক আছে? আর ফ্রেশার এই জন্য যেভাবে যার যত লিংক আছে, যেভাবে লিংকে পারো আস্তে ঢোকার চেষ্টা করো। ঢুকে আস্তে থেকে তুমি টিম বিল্ড আপ করো। আমি প্রত্যেকটা স্টুডেন্টে বলি, তোরে জানলে কয় আগে ঢুকে কিছু অভিজ্ঞতা অর্জন কর। এরপর দেখবা যে তোমাদের হাতে অনেক চ্যানেল আসে না? অনেক চ্যানেল তুমিই পাও। তুমি যে এই রুমে থাকো বা তোমার আশেপাশে সারাউন্ডিং দেখবা, তুমি অনেক কিছু পাইয়ে গেছো। এই জন্য বরিশাল ছাড়ো, ক্যারিয়ার বিল্ড আপ করো। জব সলিউশন মানে যে ফায়েজ আহমেদ, তোমরা নাম ভুল বলছো, ফায়েজ আহমেদ স্যারের ওখানে অনেকগুলো স্যার কি কি বই কিনতে পারে, এমসিকিউ থেকে শুরু করে কি কি বেসিক কনসেপ্ট, কি কি বইগুলো তোমরা থিওরিগুলো করবা, প্যাডেল ল আর আদার যা আছে যেগুলো বেসিক কনসেপ্ট। হ্যাঁ, তোমার এই বেসিক কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে। কারণ তোমারে কিন্তু বাদ দেখো তুমি চাপ দেবে, কোন জায়গাতে চাপ দেবে তুমি জানো। তা তুমি যদি সবকিছু জানো, তোমাকে যে ইন্টারভিউ ফেস করতে দেখা যাবে তুমি এই কোশ্চেনের অ্যানসার করে ফেলছো, এবারে এলিজিবল ফর দিস পোস্ট। ঠিক আছে? তাই আমি তোমাদের অনেক সময় নষ্ট করলাম। নিজেকে তৈরি করো, যত ভালোভাবে তৈরি করতে পারবা তত ভালো ফিউচার, ব্রাইট ফিউচার। আর নিজেকে যতটা তুমি এই যে আদার্স যে সমস্ত জিনিস আছে সেগুলো যত বেশি ইনভলভ করবা, তত তোমার ফিউচার আস্তে আস্তে ডিস্ট্রয় হবে। এই টিকটক কইরা কি ইউটিউব কি হয়, কি হইয়া পয়সা পায়, এই সমস্ত জিনিস না দিয়া ক্যারিয়ার বিল্ড আপ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করো। দেখো তোমাদের ভিতরে একজন বাপ্পি খলিফা নিহিত আছে, তোমাদের ভিতরে এই আব্দুর রহমান আছে, আরো অনেকেই আছে, অনেক ভালো ভালো পোস্টে তোমাদের ভাইয়েরা আছে। ঠিক আছে? তোমরা ওইগুলা করো, অবশ্যই তোমাদের ফিউচার ভালো। তোমাদের সবার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথম সেমিস্টার থেকে স্যার আমাদের একদম করতেছে, আচ্ছা পরীক্ষার সময় স্যার কি না যেন করে, বা ওখানে গেলে হয়তো স্যার হেল্প করবে না, এরকম ভাবতাম। তো মানে পরীক্ষা হলে বা পরীক্ষার সময় আসলে স্যারের দেওয়া সাজেশন, স্যারের হেল্প, স্যারের প্রত্যেকটা কথা আমাদের পরীক্ষা কেন্দ্রকে অনেক সহজ করে দিয়েছে। মানে ভাবতেই পারতাম না, মানে এটা কিন্তু সহজ হয়ে আমরা চলে আসতে পারবো। এর অবদান শুধুমাত্র হাবিবুর রহমান স্যারের। মানে স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই দিনে আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد
আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পলিটেকনিক ইনস্টিটিউট বরিশালে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যাদের জন্য আজকে আজকের এই আয়োজন সপ্তম পর্বের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া করি যিনি আজকে এরকম একটা দিনে আমাদের সকলকে একসাথে বসার, একসাথে থাকার সুযোগ করে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এখানে যারা বসে আছি হয়তো আর কিছুদিন পরে এভাবে একসাথে বসাটা হবে না। বিভিন্ন গল্প আমরা শুনে থাকি, অনেক উপদেশ আদেশ অবরোধ নিয়ে থাকি নিজেদের জীবনে। অনেক রঙ্গমঞ্চ আমরা দেখি, অনেকভাবেই সেখানে বোঝানো হয় টিকটক করে টাকা ইনকাম করা যায়, ফেসবুকে রিলস বানিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। টাকা ইনকামের অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু মানুষ হতে হলে স্পেসিফিক কোয়ালিটি লাগে। শুধু টাকা ইনকাম করলে তার ভিতরে সততা থাকে না, মনুষ্যত্ব বোধ থাকে না। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সততা, মনুষ্যত্ব। টিকটক, রিলস, ইউটিউবার হয়ে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু এরা কখনো দেশ পরিবর্তন করতে পারে না। যারা দেশ পরিবর্তন করে এরা থাকে প্রথম শ্রেণীর শিক্ষক, ডাক্তার, সব অফিসার, ডিসি, এসপি, যারা প্রত্যেকেই ভালো লেখাপড়া করে তারপর অবস্থান তৈরি করছে। আমরা যদিও গল্প বলি, অনেক রকম কথা শোনাই, কিন্তু মূল সত্য হচ্ছে যারা পড়ালেখা করবে, ভালো অবস্থান তৈরি করবে, তারাই দেশ পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। আমরা যারা যে ধর্মেরই আছি, মুসলমান, হিন্দু, প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম যেটা বলে সেটা মেনে চলতে হবে। সৃষ্টিকর্তা যিনি আছেন তার কাছে সর্ববিষয়ে সবকিছু চাইতে হবে। এই পৃথিবীতে দেওয়ার মতো শুধু একজনই আছে। তবে ভাগ্য পরিবর্তনের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে, সেটা হচ্ছে দোয়া। এর সাথে সাথে বিপরীত আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে বদদোয়া। দোয়া যেমন একজনের ভাগ্য পরিবর্তন করে ভালোর দিকে দিতে পারে, বদদোয়াও ভালো ভাগ্য পরিবর্তন করে খারাপ ভাগ্য দিতে পারে। ভালো দোয়া কে করতে পারে? বাবা মা, শিক্ষক, ভালো কোনো প্রতিবেশী। তাহলে প্রথম কাজ হচ্ছে যে বাবা মার সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে, নাহলে ভালো দোয়া পাওয়া যাবে না। বাবা মা যদি বদদোয়া দেয় তাহলে যত ভালো ভাগ্যই থাক এটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে যারা আছে তারা হচ্ছে শিক্ষক মণ্ডলী। শুধু এখানকার শিক্ষক না, শিক্ষক বলতে যে একটা অক্ষর তোমাকে শিখিয়েছে অবশ্যই তাকে সম্মান করতে হবে। যদি শিক্ষক কখনো বদলা দেয় তাহলে ভালো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আবার শিক্ষক দোয়া করলে অনেক খারাপ ভাগ্য ভালোতে পরিণত হতে পারে। চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল, কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিল বিশেষ করে প্রাইভেট সেক্টরটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এই ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি যেটা
গ্যাপ হয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি তোমাদের এখানে আজকে বক্তব্য দিতে দাঁড়াইনি, যেটা তোমাদের ভুল শুধু সেগুলোই ধরিয়ে দিতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এই ব্যাচের মধ্যে সবচেয়ে কমিউনিকেশন স্কিলের গ্যাপ বেশি। নিজেদের এতদিন একসাথে থেকেও একজন শিক্ষকের সাথে ভালো কমিউনিকেশন করতে পারো না। যদিও দায়ভার সবই আমাদের, তোমাদের যত ব্যর্থতা সব আমাদের, তোমাদের যত সফলতা সব তোমাদের। আমরা চেষ্টা করেছি কিন্তু তোমাদেরকে সেটা দিতে পারিনি। প্রতিষ্ঠান তোমাকে সবকিছু দিতে পারেনি, কোথাও দিতে পারবেও না। একজন শিক্ষক যদি চেষ্টা করে একজন শিক্ষার্থীকে মাত্র 10% শেখাতে পারে, আর একজন শিক্ষার্থী যদি চেষ্টা করে একজন শিক্ষকের কাছ থেকে 90% নিতে পারে। যখন শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের চেষ্টা একরকম হবে তখনই শুধুমাত্র 100% নিতে পারবেন। আদারওয়াইজ কোনো শিক্ষক যদি কোনো শিক্ষার্থীকে পেটেও খাওয়ায় এর কাছ থেকে ওই শিক্ষার্থী কিছুই দিতে পারবে না। প্রতিষ্ঠানের অনেক সীমাবদ্ধতা ছিল, এগুলো অস্বীকার করার কিছু নেই। তার মধ্য থেকেও অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় আমার মনে হয় তোমাদেরকে অনেক কিছু দিতে হয়েছে। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, তোমাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ আমাদের কারোরই নেই, কখনোই ছিল না। শিক্ষার্থীদের উপরে শিক্ষকরা কখনো রাগ করে না। তবে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে কখনো বিদায় নেয় না। এরা সারা জীবনে শিক্ষার্থী থাকে, আর যারা শিক্ষক তারা সারা জীবনে শিক্ষক থাকে। এখন যারা প্রাইমারি শিক্ষক ছিল আমাদের, আমরা তাদেরকে শিক্ষক হিসেবেই মনে করি। আমি এখনো তাদেরকে অন্য কিছু ভাবি না। তোমাদের জীবনে এরকম হবে, তোমরা এখান থেকে বড় বড় অনেক কিছুই হওয়া, কিন্তু তারপরে তোমাদের যারা শিক্ষক তারা শিক্ষকই থাকবে। আমার শেষ কিছু কথা তোমাদের মধ্যে একটা অনুরোধ থাকবে। এই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমাদের নিয়েই, তোমাদের প্রাণেই গড়া। এখানে প্রত্যেকটা ইট বালু সিমেন্ট তোমাদের স্মৃতি নিয়ে চলা। তোমাদের দিয়ে এই প্রতিষ্ঠান সাফল্য পেয়েছে। ভবিষ্যতে যদি এই প্রতিষ্ঠান আরো ভালো কিছু করে তুমি গর্ব করে বলতে পারবা যে আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। এই প্রতিষ্ঠানকে ভালো করার জন্য তোমার ব্যক্তিগত যা করা লাগে ব্যক্তিগতভাবে সবার প্রতি অনুরোধ থাকবে সেটা যেন থাকে। শিক্ষার্থী ভর্তি সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আরো বেশি হাইলাইটস করা। কোনো প্রতিষ্ঠানে চাকরি হওয়ার পরে সেখান থেকে যদি এরকম না শুনতে হয় যে খবর ইলেকট্রিকের একটা শিক্ষার্থীকে চাকরি দিয়েছি, সেইখান থেকে টাকা মেরে নিয়ে চলে গেছে, সেখানে কাজ না করে পাও বসে বেতন নিচ্ছে। তোমার ব্যক্তিগত স্বার্থের সাথে এই প্রতিষ্ঠানের বড় একটা স্বার্থ জড়িত। আমি সবাইকে আবার উদাহরণ আহ্বান জানাবো, নিজের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়, নিজের সততা, সময় নিবদ্ধতা, এই জিনিসগুলোকে খেয়াল রাখবা। সেই সাথে সাথে প্রতিষ্ঠানকে কিভাবে আরো উজ্জ্বল করা যায়, আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যায়, ব্যক্তিগতভাবে সেই চেষ্টাগুলো করবা। সামনে আমাদের এই পর্বের ভর্তি চলবে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যেন প্রত্যেকেই কমপক্ষে একজন করে শিক্ষার্থী এখানে দিয়ে যাওয়া। যেটা হবে সেটা হচ্ছে যে তুমি একজন শিক্ষার্থীকে একটা ভালো গাইড করতে পারবা। দ্বিতীয় হচ্ছে তোমার যে প্রাণের প্রতিষ্ঠান ছিল, যাকে নিয়ে তুমি গর্ব করতে চাও, সেটা গর্বিত হবে। তোমার চেষ্টায় হবে প্রতিষ্ঠান উজ্জ্বল হবে, তোমারও ভালো লাগবে। সর্বশেষ আবারও সেই একই কথাটা বলি, তোমাদের যত সফলতা সব তোমাদের অর্জন, তোমাদের জন্যই তোমরা সফল হয়েছো। তোমাদের যত ব্যর্থতা সব আমাদের, ব্যর্থতাগুলো আমাদের কারণেই হয়েছে। আমরা সকল ব্যর্থতা মেনে নিচ্ছি। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। সবাই মিলেমিশে যেভাবে 4টা বছর কাটিয়েছ, ভবিষ্যতেও যেন একসাথে মিলেমিশে থাকতে পারো, সেই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।